নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ইতিহাসের পরের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি বারবার পরীক্ষায় আসে। বিভিন্ন চাকরি পরীক্ষা, প্রিলিমিনারি এবং মেন উভয় পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? চন্দ্রগুপ্ত। আদি বৌদ্ধ গ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল? পালি। কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? বৌদ্ধ। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? রাজগৃহ। কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? অজাতশত্রু। নিচের কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? বস্ত্র পরিধান। সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত। নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? গিরনার। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন? মহাবীর। কার প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয়? অশোক। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন? কুশীনগর। জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বৈশালী। নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি? সমুদ্রগুপ্ত। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয়? কনিষ্ক। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? অহিংসা নীতি। হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হতো? প্রয়াগ। প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন? কনিষ্ক। মূর্তি পুজোর নিদর্শন কোন যুগে পাওয়া যায়? প্রাক আর্য। বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না? বর্ণপ্রথা। বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের? তিব্বত। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসাবে প্রাধান্য পেয়েছিল? অশোক। কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন? গার্গী। বৈদিক সমাজের আচরণবিধি নিচের কোনটিতে লিপিবদ্ধ করা আছে? স্মৃতি। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? নিক্স ও মনা। আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে থাকবে।